দর্শক, বাংলা নাটকের একটি আলাদা আভিজাত্য আছে। সেই ৯০ দশক থেকে আজ অবধি নাটকের এই আভিজাত্য ধরে রেখেছে যে সকল দক্ষ অভিনেতা, তাদের মধ্যে অন্যতম একজন অভিনেতা আজিজুল হাকিম, এবং তার সাথে আজকে যিনি আছেন তার অর্ধাঙ্গিনী নাট্যকার নির্দেশক জিনাত হাকিম। আমরা একটু এই দম্পতির সাথে কথা বলবো বাংলা নাটকের একাল সেকাল নিয়ে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আজিজুল হাকিম, আমি আপনার কাছে জানতে চাইবো, শমিক আখতারের সাথে আপনার একটা দুর্দান্ত জুটি ছিল। সেই নাটক থেকে যদি এখন ক্লিপগুলো সামনে আসে তখন কেমন লাগে? আমার কাছে তো খুবই ভালো লাগে, একটা নস্টালজিক বিষয় কাজ করে ভেতরে। কারণ পুরনো নাটকগুলো তো অনেক নাটক আছে যেই নাটকগুলো এখন আর পাওয়া যায় না, আমাদের বিটিভির আর্কাইভেও নাই। অনেক ভালো ভালো নাটক আমরা করেছি যেগুলো দর্শকদের কাছে সেই সময় খুব ভালো লেগেছিল, পছন্দের নাটক ছিল। আসার ব্যাপার যেটা হলো যে সেই সময়ে করা কিছু কিছু নাটক আমরা এখন ইউটিউবের কল্যাণে পাচ্ছি, এবং ইউটিউবের কল্যাণে পাওয়ার কারণে আমাদের যে নাটকের যে ক্লিপিংগুলো মাঝে মাঝে আসে, সেই ক্লিপিংগুলো দেখতে আমাদের কিছু ভালো লাগে। এবং আমি চেষ্টা করি যে যেহেতু ইউটিউবে পাওয়া যায়, সার্চ দিয়ে কিছু নাটকগুলো বের করার চেষ্টা করি যেগুলো আমার মনে লেগে আছে। কখনো পাই, কখনো পাই না। আপনার সাথে তো আমাদের দর্শকের অনেক কথা বলার আছে, তার আগে আমি একটু আরেকজন মানুষের সাথে কথা বলতে চাই, জিনাত হাকিম। যেখানে আমরা সব সময় দেখি যে এই যে সংসার বিচ্যুত হয়ে গেল, সেখানে এত বছর একসঙ্গে থাকা এবং যে পুরুষটাকে নিয়ে বারবার কাভার ফটো হয়েছে বিভিন্ন বিনোদন পত্রিকার, তাকে একেবারে নিজের করে রাখা, এই 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 গল্প ছোট করে একটু। আচ্ছা, নিজের করে রাখা বলতে, যেহেতু তিনি আমার স্বামী, আমার সন্তানদের পিতা, তো সেই সম্পর্কটা তো আমাকে রাখতেই হচ্ছে। আল্লাহর রহমতে আমরা একসাথে আছি। আসলে জোর করে তো কিছু হয় না, কোনো সম্পর্কে জোর করে টিকিয়ে রাখা যায় না। এটা তো নাটকের একটা প্ল্যাটফর্ম না যে একটা স্ক্রিপ্টে অভিনয় করে 3 দিন পর চলে আসলো। তো ওটা হচ্ছে আমার পরিবার। আর যেটা ওর প্রফেশনাল যে জায়গাটা, সেই জায়গাটায় ও কাজটাকে ধরে রেখে করছে, মানিয়ে নিয়ে করছে, মেনে নিয়ে করছে। কখনো স্ক্রিপ্ট ভালো লাগছে করছে, কখন ভালো লাগছে না ফিরিয়ে দিচ্ছে। দুটো আসলে সমন্বয়। ওর প্রফেশনাল মিডিয়া টোটালি আলাদা, আর আমাদের নিজেদের যে পরিবারটি আছে, মিডিয়ার সদস্যরা, আমি বলি যে মিডিয়ার প্রতিটি মানুষ যারা নাটকের ক্যামেরায় কাজ করেন, সহশিল্পী পেছনে কাজ করেন, আপনি সবাই কিন্তু আমরা আসলে একটা পরিবার। এটা কিন্তু প্রত্যেকটা শিল্পী বিশ্বাস করে। সেই পরিবারটাতেও আমরা সুন্দর আছি দীর্ঘদিন, এবং আমি বলবো এটার কৃতিত্ব অনেকটাই আজিজুল হাকিমের। কারণ তিনি একজন বিশিষ্ট ভদ্রলোক, ভালো মানুষ, তার পার্সোনালিটি অসাধারণ, যার জন্য তিনি পরিবারেও যেমন আমাদের জন্য খুব আনন্দের, আমাদের জন্য খুব আরামের, এবং মিডিয়াতেও সবাই কিন্তু ওকে নিয়ে কাজ করে খুবই হ্যাপি। একজন ভালো মানুষ কিন্তু বলে না, একটা বেলি ফুল বা একটা গোলাপ ফুল কিন্তু সুবাস ছড়ায়। তো আমার কাছে আজিজুল হাকিম হচ্ছে ওরকম একটা এসেন্স। এই যে একেবারে সম্মুখে ক্যামেরায় নিজের যে সহধর্মিণী এত চমৎকার কথাগুলো বলল, আসলে এই কথাগুলো কেমন অনুভূত হচ্ছে আপনার মনের ভিতরে, এবং তার সম্পর্কে একটু জানতে চাই যে কিভাবে এই পথ চলা হলো আর কি। আচ্ছা, প্রথমত আমি কৃতজ্ঞতা জানাই তার প্রতি, কারণ সে আমাকে যেভাবে মানে বর্ণনা করে আমাকে অভিষিক্ত করলো আর কি, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। পাশাপাশি এই কথাটিই বলবো, কারণ যে বললো না যে গোলাপ বা বেলি ফুল সুবাস ছড়ায়, তো সেই গোলাপ হয়ে ওঠার জন্য যে পরিচর্যা করার দরকার, সেই পরিচর্যা করার জন্য কিন্তু মানুষ দরকার হয়। তো সেই পরিচর্যাকারী হচ্ছেন তিনি। একটি গোলাপ কীভাবে সুন্দর হয়, একটি বেলি কীভাবে সুন্দর হয়, সেই সুন্দর হওয়ার কারিগর হচ্ছেন তিনি। তো সেই জন্য আমি তাকে কৃতজ্ঞতা জানাই। একদম না, এই খুনসুটি কিন্তু আমাদেরও ভালো লাগছে। না, আমার কাছে আমি আসলে তাকে তৈরি করেছেন। আমি মনে করি বিভিন্ন সময়, আমার তো তার বিয়ে হয়েছে যখন, তখন তো তিনি তারকা শিল্পী, অভিনেতা, জনপ্রিয় একজন স্টার আজিজুল হাকিম। তাকে তৈরি করেছেন বাংলাদেশ টেলিভিশনে যারা সম্মানিত প্রডিউসার ছিলেন, লেখক ছিলেন, প্রযোজক, তার পরবর্তীতে প্যাকেজে আসলো, এবং চলচ্চিত্রে, ইভেন রেডিওতে তার পরিচিতি, তার তারকা খ্যাতি যারা তৈরি করেছিলেন, তারা হচ্ছেন তার নির্মাতা এবং লেখক। হ্যাঁ, ঘরের মানুষ হিসেবে, একজন স্ত্রী হিসেবে আমার যে দায়িত্বটুকু আমি মনে করেছি প্রত্যেকটা মেয়ে কিন্তু করে, এবং এটাকে দায়িত্ব হিসেবে করে না, একেবারে ভালোবেসে তার সাপোর্টে থাকা, দ্যাটস ইট। কিন্তু এটাকেও অনেক বেশি আমাকে আমাকে এটা সে অ্যাপ্রিসিয়েট করে। তবে আমি যেহেতু নিজে একজন প্রফেশনাল রাইটার বা লেখক, প্রযোজক, আমার দুটো সন্তান আছে, আমার কিন্তু নিজস্ব একটা সময় তো সেই 24 আওয়ার্স, মানে আমার ওকে অনেকটা সময় দিয়ে তারপর কিন্তু আমি নিজের জন্য সময়টা
আসলে রাখি। হয়তো অন্য কেউ হলে এমনও হতে পারতো যে তোমার ক্যারিয়ার তোমার, আমার ক্যারিয়ার আমার, কিন্তু আমার সেটা মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে আমার চেয়ে ওর বেশি ক্যারিয়ারটা আমাকে বেশি একটু ওকে পাশে থাকা আমার উচিত। এই যে সাপোর্টের কথাটা বললো না, এই সাপোর্টটাই হচ্ছে আমি মিন করেছি যে সাপোর্ট, কারণ সে আমাকে অনেক কিছু থেকে মুক্ত করেছে, অনেক চিন্তা থেকে মুক্তি দিয়েছে। এবং যে কথাটি সে আমাকে প্রথম দিন থেকেই বলেছে সেটি হলো যে তুমি একজন সৃজনশীল অভিনয় শিল্পী, তোমার মূল কাজ হচ্ছে অভিনয় করা, বিভিন্ন চরিত্রে নিজেকে রূপায়ণ করা। তো বিভিন্ন রকমের চিন্তা যদি তোমার মাথার মধ্যে থাকে তাহলে এক ধরনের ইন্টারাপশন হয়। তো তুমি নির্বিঘ্নে ওই কাজগুলো করবো, বাকি চিন্তা ভাবনাগুলো আমার উপর ছেড়ে দিই। তো সেই দায়িত্ব যেহেতু পালন করেছে, আমি ওই চিন্তা থেকে মুক্ত হয়ে আমি একজন অভিনয় শিল্পী হিসেবে নিজেকে একেবারেই নিবেদিত করেছি আর কি। হ্যাঁ, আপনার কাছে জানতে চাইবো, যে কথা বলছিলাম নাটকের এ কাল আর সে কাল, আপনাদের সময় নাটকের কিন্তু একটা স্বর্ণালী যুগ ছিল, এখনও প্রচুর নাটক হচ্ছে, আপনি নিজে অভিনয় করছেন, কি পার্থক্য এখন আপনার মনে হয় আগের নাটকের সাথে? এটা কি আমি এভাবে দেখি, সেটা হলো যে জেনারেশনের পর জেনারেশন তো তৈরি হয়। আমরা যেই সময়ে কাজ করেছি সেই সময়ে এক ধরনের সামাজিক বাস্তবতা ছিল, বৈশ্বিক বাস্তবতা ছিল, সেই বাস্তবতায় আমরা কাজ করেছি। সেটি এক ধরনের মানে জেনারেশনের কাজ ছিল। তো এখন যারা এই জেনারেশনের যারা কাজ করছে, হয়তো তাদের এই কাজগুলো নেক্সট 25 বছর পরে গিয়ে তাদের পরবর্তী জেনারেশনের কাছে স্বর্ণযুগ মনে হবে। এইটা আমি এইভাবেই দেখি, কারণ এটি হচ্ছে এক ধরনের মানে শেকলের মতো আর কি, একের পর এক শেকল বেঁধে যাওয়া। আমাদের আগের প্রজন্ম যেভাবে কাজ করেছে তাদের কাছে একসময় মনে হয়েছে যে আমাদের সময়টা ছিল স্বর্ণযুগ, আবার তাদের পরবর্তী জেনারেশন যারা কাজ করেছে তাদের পরবর্তী জেনারেশন বলবে তাদের সময়টা ছিল স্বর্ণযুগ। এভাবেই এগিয়ে যাবে আর কি, আমি এভাবেই দেখি। নাট্যকার নির্দেশক জিনাত হাকিমের কাছে এখন যেতে চাই, হ্যাঁ, তার কাছে জানতে চাইবো যে সে কিভাবে দেখছে নাটককে এখনও, বা এখন নির্দেশনা দিতে গিয়ে আগের নির্দেশনার সাথে কি কি জটিলতার সম্মুখীন হতে হয় যেটা পূর্বে হয়নি, এখন মনে হয় যে একটু অ্যাডাপ্ট করতে অন্যরকম হতে পারত। প্রথমত আমার কাছে কোনো জটিলতাই মনে হয় না, কারণ হচ্ছে যে সময়ের বিষয়টাকে মাথায় নিতে হবে। আমার ছেলেমেয়েরাই যেমন আজিজুল হাকিমদের যে সময়ে আজিজুল হাকিম, তৌকির আহমেদ, জাহিদ হাসান, শমিকা আয়সার, বিপাশা হায়াত বা আফসানা মিমি যে জুটিটা ছিল, সেই সময় দর্শকদের কাছে যেমন হৃদয়ে রয়ে গেছে, পরবর্তী প্রজন্ম কিন্তু অনেকটা সময় পরে এসে আবার এখন বর্তমান সময়ে যে জুটি পাচ্ছে, মেহজাবিন, নিশো, আর অনেক ভালো ভালো অভিনয় শিল্পী এসছে বর্তমান সময়ে এসে। আমার কাছে আসলে টাইম ফ্যাক্টর, অবশ্যই সময়ের দাবিটাকে মানিয়ে নিতেই হবে, মানতেই হবে, এবং এটাকে পজিটিভলি, কারণ টেকনোলজি ডেভেলপ হয়ে গেছে। সেই সময় এখন যে আমি টেলিফোনে কথা বলি, আমাদের যে টেলিফোন ইন্টারকার্ডগুলো দেখানো হতো, আমাকে এই অ্যানালগ ফোন বিছানার পাশে রেখে বা ড্রয়িং রুমে রেখে কথা বলতে হতো। এখন তো প্লেনের মধ্যে থেকে বসে আকাশে আর মাটিতে কথা বলা যায়। গল্পের পরিবর্তন আসতেই হবে। আমি এটাকে মনে করি ডেফিনেটলি খুবই পজিটিভ, এবং দর্শকের টেস্ট চেঞ্জ হচ্ছে। আপনি দর্শক ছিলেন সেই সময়ের, আমি ছিলাম, এখন যারা দর্শক হয়ে তৈরি হচ্ছে তাদের রুচি বা তাদের পারিপার্শ্বিকতাটাকে তো নাটককে অ্যাডাপ্ট করতে হবে। সুতরাং গল্পের ক্ষেত্রে আমি যেহেতু আজিজুল হাকিম এখনও নিয়মিত অভিনয় করছেন, তো আমি তো জানি গল্পগুলো কেমন করছে এই সময়ের ছেলেপেলেরা। আমি বলি ওরা তো আমার সন্তানের বয়সী, ওদের ভাবনাগুলোকে কিন্তু ওরা এই সময় উপযোগী করে এই সময়ের দর্শক সহ আমাদের মতো দর্শককে কিন্তু অ্যাট্রাক্ট করছে। আসলে মেধা, দক্ষতা থাকলে সময়টা কিন্তু 50 বছর এগিয়েও চিন্তা করা যায়, 50 বছর পিছিয়েও চিন্তা করা যায়। আসলে ভালো ভালো গল্প হচ্ছে, যেগুলো আমি ওকে দিয়ে দেখছি, এবং আমি নিয়মিত নাটক দেখি ঢালাওভাবে। বিভিন্ন কন্টেন্টকে তো আসলে ইউটিউব চ্যানেলে ওপেন একটা এয়ারে তো আপনি বলতে পারবেন না যে সবই নাটক হচ্ছে। একদম তাই। আজিজুল হাকিম, আপনার কাছে আমি শেষ জানতে চাই যে জীবনে কি পরিকল্পনা আছে শেষ পর্যন্ত, যেহেতু দুইজনই নাটকের সাথে অন্তঃপ্রাণ মানুষ, অভিনয়ের সাথে, এবং পারস্পরিক যে হৃদ্যতা দিয়ে আপনারা শেষ কোথায় নিয়ে যেতে চান আমাদের নাট্যশিল্পকে? যেহেতু আমি একজন অভিনয় শিল্পী, মাঝে মাঝে ডিরেকশনের কাজও করি, ওর লেখে ডিরেকশন দেয়, তো ওর লেখার সাথে আমার ডিরেকশন এক ধরনের কেমিস্ট্রি ডেভেলপ করে, যেটা ওর সঙ্গে আমি শেয়ার করে নিতে পারি। আর এই শিল্পের তো আসলে বয়সের কোনো ব্যারিয়ার নেই, যে কোনো বয়সেই আমরা কাজ করতে পারি। তো সুতরাং আমার পরিকল্পনা যে আমি অভিনয় শিল্পী হিসেবে আমি যতদিন পর্যন্ত সক্ষম থাকবো যাতে আমি কাজটা করতে পারি, কাজ করার সুযোগটা যাতে পাই, এবং আমি কাজ করে যেতে চাই, এটি হচ্ছে আমার পরিকল্পনা।
ধন্যবাদ। দর্শক, এই যে দম্পতির সাথে আমরা কথা বললাম, অভিনয় অন্তপ্রাণ, আমাদের নাটক অন্তপ্রাণ যে দুজন মানুষ, তাদের হাত ধরে আরও সুন্দর সুন্দর কাজ আসুক এবং পরিকল্পনা আমাদের ইন্ডাস্ট্রিকে আরও সমৃদ্ধ করুক, সেই প্রত্যাশা রইল। সুমনা সুমি, ৭১, ঢাকা।